অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এবার এসএসকেএমে ভর্তি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের কেবিনেই ভর্তি রয়েছেন তিনি। আইসিইউ অ্যাম্বুলেন্সে করে আজ তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়। উডবান ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে ভর্তি হয়েছেন। ওই কেবিনেই একসময় ছিলেন মদন মিত্র। সাংসদের চিকিৎসার জন্য 3 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। জামিনে মুক্তির পর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডিসচার্জ করেনি অ্যাপোলো। সাংসদের শারীরিক অবস্থা বিচার করে ভুবনেশ্বর থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় কলকাতায়। কিন্তু বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচসাধ্য, তাই এবার এসএসকেএমে ভর্তি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি অ্যাপোলোতে ছিলেন, এটা খরচা সাপেক্ষ ব্যাপার, তাই জন্য ট্রান্সফার হলেন। উডবার্ন ওয়ার্ডে 12.5 নম্বর কেবিন। দীর্ঘদিন এটাই ছিল মদন মিত্রের ঠিকানা। এবার সেই ওয়ার্ডেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশেষ আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তৃণমূল সাংসদকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হার্টের সমস্যা ছিল, তার সঙ্গে যোগ হয়েছে কিডনির অসুখ। তৃণমূল সাংসদের চিকিৎসার জন্য 3 সদস্যের মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এই টিমে রয়েছেন কার্ডিওলজিস্ট ডিপি সিং, নেফ্রোলজিস্ট রাজেন পান্ডে ও মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ। আগামী দিনে এই মেডিকেল বোর্ডই ঠিক করবে কোন পথে এগোবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। এই খবর যাতে পাঁচকান না হয়, কাকপক্ষীটিও যাতে টের না পায়, সেরকম নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আনার জন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।